আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উত্তম কথা, আজকের অনুষ্ঠানের যে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব, শিখব, জানব, তা হচ্ছে উত্তম কথা বলার ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত হাদিসে পাকে অসংখ্য জায়গায় যারা দুরূদ পাঠ করে তাদের মর্তবা, তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা আছে। আজকে আমরা যে হাদিসে মোবারকা থেকে দুরূদের ফজিলত শ্রবণ করব তা হচ্ছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 27, হাদিস নাম্বার 484। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কঠিন হাসরের ময়দানে যখন কেউ কারো আপন হবে না, যেদিন মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে, ওই দিন আমার আপনার দুরূদ কাজে আসবে। যে পৃথিবীতে নবীজির প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে প্রিয় নবীর সবচাইতে কাছে অবস্থান করবে। রব তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া এক আজিমুশান নিয়ামত, আর তা হচ্ছে জবান। এই জবান উত্তমভাবে ব্যবহার হবে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার প্রতিটা বাক্যের হিসাব আল্লাহ পাকের কাছে তাকে দিতে হবে। তাহলে ওই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান, যার জবান ব্যবহার হবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে যে কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম মানব জাতির হেদায়তের জন্য রবের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। এই কোরআন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়। এক মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে রবের হুকুমকে পালন করবে, কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক একজন মানুষ তার জীবনকে পরিচালনা করবে। আর তা যদি আমরা জানতে চাই, তা শিখতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে আল কোরআন। কোরআনুল করিমের একটি সূরা যার নাম হচ্ছে সূরা লুকমান, 21 পারা, এর আয়াত নাম্বার হচ্ছে 18। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে মোবারকায় আমরা মানুষের সাথে যখন কথা বলবো, কথা বলার ধরন কি তা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ শ্রেষ্ঠ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এই আয়াতে মোবারকার অনুবাদ এভাবে করেন, অন্য কারো সাথে কথা বলার সময় আপন মুখমণ্ডল বক্র করো না। রবের হুকুম যখন কারো সাথে কথা বলবে, তখন তোমাদের মুখমণ্ডলকে, তোমাদের চেহারাকে তোমরা বক্র করবে না। তফসিরে খাজাইনুল ইরফানে হযরত আল্লামা সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মোবারকার আলোকে
এভাবে ইরশাদ করেন, যখন মানুষের সাথে কথা বলবে তখন যার সাথে কথা বলবে তাকে নগণ্য মনে করবে না, তার থেকে আপন মুখ ফিরিয়ে নেবে না, যেমন অহংকারীদের পদ্ধতি অবলম্বন করা, ধনী গরিব সবার সাথে নম্রভাবে কথা বলবে। আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে রুহুল বায়ানে এই আয়াত মোবারকার আলোকে খুবই চমৎকারভাবে তিনি লেখেন, সালাম, কথাবার্তা ও সাক্ষাতের সময় নম্রতার সাথে, বিনয়ের সাথে নিজের সম্পূর্ণ চেহারা লোকের সামনে রেখে তাদের থেকে না চেহারা ফিরাবে, না চেহারার কিছু অংশ তাদের থেকে লুকিয়ে রাখবে। অহংকারীদের অভ্যাস হলো তারা লোকদেরকে এমনই ঘৃণার দৃষ্টিতে দেখে, ফকির ও মিসকিনদেরকে রাগান্বিত চোখে দেখে, অথচ তোমাদের নিকট ধনী ও গরিব উভয়ের সদাচরণের ক্ষেত্রে সমান। প্রিয় ইসলামী ভাইয়েরা, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যখন কোনো মুসলমানের সাথে আমরা কথা বলবো, হোক বা ধনী হোক বা গরিব, আমি ওই মুসলমানকে কিভাবে সম্মানের সাথে তার সাথে কথা বলবো, কথা বলার নিয়ম পদ্ধতি ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমি কি সে ইসলামের আহকামকে মেনে আমি কি কথা বলি? আজ অনেকে আমাদের আচরণে অনেকে কষ্ট পায়, অনেকে আমাদের থেকে দূরে সরে যায়। এর অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে মানুষ আমাদের থেকে কথার মাধ্যমে যেভাবে সন্তুষ্ট হওয়া উচিত ছিল কিন্তু সেভাবে হয় না। প্রিয় ইসলামী ভাইয়ের, আসুন আল্লাহ পাকের সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছে মানব জাতির আইডল, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে যেই নবীর আদর্শকে সবচাইতে উত্তম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষের জন্য সবচাইতে উত্তম, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন টিচার, একজন বিজনেসম্যান, একজন বাবা, একজন মা অথবা সন্তান, পৃথিবীতে প্রত্যেকে আপন কর্মস্থলের প্রত্যেক মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ আদর্শবান আইডল যিনি, তিনি কে? রব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন কেমন ছিল আমাদের অনেকের জানতে ইচ্ছে হয়। 1400 বছর পূর্বে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবারদের সাথে কথা বলতেন, সাহাবীদের সাথে কথা বলতেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন আমাদেরকে জানা উচিত, আর ওটাই আমাদের জন্য হচ্ছে শিক্ষা, ওটাই হবে আমাদের কথা বলার পদ্ধতি। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানবো উম্মুল মুমিনিন হযরতে বিবি আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সাবলীল ভাষায় কথা বলতেন, প্রত্যেক শ্রবণকারী তা বুঝতে পারত। আবু দাউদ শরীফের 4th খণ্ড পৃষ্ঠা 343, হাদিস নাম্বার 4839। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা 3 বার পুনরাবৃত্তি করতেন। সাহাবী রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন সেটা 3 বার পুনরাবৃত্তি করতেন যাতে বুঝে নিতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটি মাসআলা যে মিরআত শরীফে উল্লেখ করা হয়েছে, মাসআলা সমূহ বর্ণনা করার সময় একটি মাসআলা 3 বার করে ইরশাদ করতেন যাতে লোকজনের অন্তরে গেঁথে যায়। এখানে প্রতিটা কথা 3 বার পুনরাবৃত্তির উদ্দেশ্য নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তফসিরের গ্রন্থ যার নাম হচ্ছে
সিরাতুল জিনান এর 7ম খণ্ডের 502 পৃষ্ঠায় আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন পদ্ধতি কেমন ছিল এভাবে উল্লেখ করা হয়। সিরাতের কিতাবসমূহ বর্ণনা করা হয়েছে যে হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতির সাথে তাড়াতাড়ি কথা বলতেন না, বরং ধীরে ধীরে কথা বলতেন। আর তার কথাবার্তা এতই পরিষ্কার ও স্পষ্ট ছিল, শ্রবণকারীরা তা শুনে স্মরণ রাখতে পারত। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা হতো তখন ওই বাক্যকে কখনো 3 বার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, রিপিট করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া কথা বলতেন না, বরং অধিকাংশ সময় প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য বাক্যের নির্যাস এর মুজিজা প্রদান করা হয়েছে। দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত বাক্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিতেন। উত্তম কথা বলার জন্য প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করতেন, এর ফজিলত বর্ণনা করতেন, যাতে আপন উম্মত এবং উম্মতি উত্তম কথা বলে সে ফজিলতকে অর্জন করতে পারে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা উত্তম কথা বলে, যাদের জবান থেকে উত্তম শব্দ বের হয়, তাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। তিরমিজি শরীফের 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 396, হাদিস নাম্বার 1991। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, যিনি ইসলামের 4র্থতম খলিফা, যার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রসুল আকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন এক দালান অর্থাৎ উঁচু উঁচু কক্ষসমূহ রয়েছে, যার বাইর থেকে ভিতরের অংশ এবং ভিতর থেকে বাহিরের অংশ দৃষ্টিগোচর হবে। এক বেদুইন অর্থাৎ গ্রামে বসবাসকারী, আরব দেশে বেদুইন তাদেরকে বলা হয় যারা গ্রামে বসবাস করেন। এমন একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কার জন্য? সেই উচ্চ জান্নাতের দালান সমূহ কার জন্য? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ভালো কথা বলে। নাম্বার 2, খাওয়ায়। নাম্বার 3, সর্বদা রোজা রাখে। নাম্বার 4, রাতে নামাজ আদায় করে যখন লোকজন ঘুমিয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য জান্নাতের সুসংবাদ ইরশাদ করেছেন 4 ব্যক্তি। এর মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার আপন জবানের মাধ্যমে উত্তম কথা বলে, ভালো কথা বলে। একবার সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এক মহিলা সম্পর্কে এভাবে ইরশাদ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে একজন মহিলা বসবাস করেন, সে ইবাদত বন্দেগী সব কিছু করেন, নামাজ, কোরআন তেলাওয়াত, অর্থাৎ একজন মুসলমান হিসাবে যা যা ইবাদত করার প্রয়োজন সম্পূর্ণ ইবাদত তিনি কমপ্লিটের সাথে তা আদায় করেন। কিন্তু তার একটা খারাপ অভ্যাস হচ্ছে সে জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, অন্য নারীদেরকে, মানুষদেরকে কষ্ট প্রদান করে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামের মধ্যে আছে। হাই হাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন আমাদের অনেক মুসলমান এমন আছে, আমরা দেখি, আমরা জানি যে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দুরুদ, অনেক নেক আমল, কিন্তু তার ব্যবহার খুবই কর্কশ। কথা বলে তো মানুষের দিল ভেঙে দেয়। হ্যাঁ, যখন কথা বলে তখন তার এই জিহ্বার মাধ্যমে এমন আঘাতপ্রাপ্ত হয় মানুষের অন্তর ক্ষত হয়ে যায়। এমনও আছে মুখের অপব্যবহারের কারণে আমার আমলগুলো বরবাদ যদি হয়ে যায়। অতঃপর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমাদের
এলাকায় এমন একজন মহিলা যার 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুম সে আদায় করে, কিন্তু তার অত বেশি নফল ইবাদত বন্দিগি নেই, অতিরিক্ত ইবাদত এমন কিছু তার মধ্যে দৃষ্টিগোচর হয় না, কিন্তু তার মুখের ব্যবহার ভালো, সে মানুষের সাথে কথা বলেন, যার কথার মাধ্যমে মানুষ কষ্ট পায় না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছে ওই মহিলা জান্নাতের মধ্যে। দেখুন, দুইজনই মহিলা, একজনকে বললেন নবীজি সে জাহান্নামের দিকে, আরেকজনকে বললেন যে জান্নাতের দিকে। বিষয় হচ্ছে তার উভয়ের জবান, কেউ জবানের মাধ্যমে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আর আরেকজন হচ্ছে জবানের মাধ্যমে মানুষের সাথে উত্তম কথা বলে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। আমি কি জান্নাতের দিকে যেতে চাই না আমি জাহান্নামের দিকে যেতে চাই? অবশ্যই প্রত্যেক মুসলমান তার চেষ্টা এটাই থাকবে যে আমি উত্তম কথা বলবো, ভালো কথা বলবো, ওই কথার মাধ্যমে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে হাসিল করে আমি জান্নাতের দিকে যাব। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা উত্তম কথা বলে তাদের জন্য অবশ্যই প্রতিদান সওয়াব রয়েছে। বুখারী শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 306, হাদিস নাম্বার 2989। যারা উত্তম কথা বলে তাদের ব্যাপারে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ভালো কথা বলা সাদেকা। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস নাম্বার 6021, প্রত্যেক কল্যাণ হচ্ছে সাদেকা। মানে প্রত্যেক যে কল্যাণ, যে ভালো কাজগুলো আমরা করে থাকি, ভালো কথা আমরা বলে থাকি, তা হচ্ছে সাদেকা। একটি বিষয় আমাদেরকে অবশ্যই জানার প্রয়োজন যে মূলত সাদেকা মানে কি? শুধু কি টাকা আদায় করলে সাদেকা আদায় হয়? না, এই হাদিসে পাকের ব্যাখ্যায় মিরআতের মধ্যে এসেছে সাদেকা শুধুমাত্র সম্পদ দ্বারা হয় না, বরং প্রত্যেক সামান্য নেকিও যদি একনিষ্ঠতার সাথে করা হয় তাহলে তাতেও সাদেকার সওয়াব অর্জিত হয়। এমনকি মুসলমান ভাইয়ের সাথে মিষ্টি ও নম্র ভাষায় কথা বলাও সাদেকা। প্রিয় ইসলামী ভাই, আমি কেন বঞ্চিত হব? একটু নম্র ভাষায় কথা বললে যদি সৎকার সওয়াব পাওয়া যায়, অনেকের কাছে বেশি পরিমাণে সৎকার করা সে সামর্থ্য থাকে না, গরিব হওয়ার কারণে, সম্পদ কম হওয়ার কারণে। তো তাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কথা বলবে তো উত্তমভাবে বলবে, সালাম করবে, হাসি মুখে মুসাফা করবে, লেনদেন করবে, তো তখন ভালোভাবে কথা বলবে। কাস্টমার দোকানে আসবে, তার সাথে ভালোভাবে কথা বলবে। অফিসে আপন বন্ধুদের সাথে, আপন সহপাঠীদের সাথে উত্তমভাবে কথা বলবে। মালিক তার কর্মচারীর সাথে, কর্মচারী তার মালিকের সাথে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, আপন এক ভাই তার অপর ভাইয়ের সাথে কথা বলবে, উত্তমভাবে বলবে। সব সময় আমাদেরকে চলার মাঝে একে অপরের সাথে আমাদেরকে থাকতে হয়। আমরা যেখানে আমরা থাকি, তখন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিষয়কে লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব উত্তম থেকে উত্তমভাবে আমরা কথা বলার চেষ্টা করব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন একজন সাহাবীর সম্পর্কে আমরা শ্রবণ করব, যে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়ায় মানুষকে দেখে চিনে নিতে পারতেন কে জান্নাতি ও জাহান্নামী। বরং আগমনকারীদের আগমনের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সংবাদ প্রদান করতেন, সে জান্নাতি বা জাহান্নামী। আল্লাহ পাকের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এভাবে ইরশাদ করলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই দরজার দিয়ে, একটি দরজাকে উদ্দেশ্য করে বললেন, এই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি হবে। যখন নবীজি বাবা বললেন সে জান্নাতি হবে, ইতিমধ্যে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালাম ওই দরজা দিয়ে প্রবেশ করলেন। তখন সাহাবা একরাম তাকে মোবারকবাদ দিচ্ছে, মোবারকবাদ, জান্নাতি সাহাবী, আল্লাহু আকবার, সকল সাহাবী জান্নাতি।
মোবারকবাদ দিচ্ছে এবং জিজ্ঞাসা করলেন কোন আমলের কারণে আপনার এই সৌভাগ্য নসিব হলো। বললেন আমার আমল তো খুব স্বল্প, আর যার কারণে আমি আল্লাহ পাকের নিকট আশা রাখি, যে কারণে, আর সেটা হচ্ছে কি, তিনি আমার বক্ষকে নিরাপত্তা ও উদ্দেশ্যহীন কথাবার্তা থেকে নিরাপদ রাখবেন। দেখেন দুটি জিনিস, বক্ষকে নিরাপত্তা, এখানে বক্ষকে যে নিরাপত্তার ব্যাখ্যা এটা করা হয়েছে, বক্ষের নিরাপত্তা দ্বারা উদ্দেশ্য হলো অন্তরের অনার্থকতা, অর্থাৎ হিংসা, বিদ্বেষ, এই সকল যে বক্ষের সাথে সম্পর্ক, কলবের সাথে খারাপ ধারণা করা, হিংসা করা, বিদ্বেষ রাখা, এই সকল বিষয়গুলা থেকে নিরাপদ আর উদ্দেশ্যহীন। আজকে আমরা কত কথাই আমরা বলি যার না দুনিয়ার কোনো উপকার না আখিরাতের উপকার। এখন তো আড্ডাখানা আছে, বড় আফসোস। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীর অসংখ্য জায়গায়, আমাদের বাংলাদেশেও আপনার দেখবেন অনেক স্থানের নাম নির্ধারণ করা হয়েছে, এটা আড্ডাখানা। মুসলমান সেখানে বসে আড্ডা দিবে ঘন্টার পর ঘন্টা, না তার দুনিয়াবি কোনো উপকারের কথা না আখিরাতের আল্লাহ পাকের ফানা। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক কথার হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। কিন্তু কত বড় সৌভাগ্যবান ছিল রসুলের সাহাবাগণ, যে উদ্দেশ্যহীন কোনো কথাই তিনি বলতেন না। তাহলে কথা বলা কেমন ছিল? কথা বলতেন সাহাবা একরাম, সের মধ্যে একটা উদ্দেশ্য থাকতো, হোক দুনিয়াবি কোনো উপকার অথবা আখিরাতের কোনো উপকার। কিন্তু আমাদের কথা বলার ধরন কি, আমাদের কথা বলার পদ্ধতি কি? তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আমাদের জবান আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমি আপনি মুখ থেকে যে কথাই বের করি, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, প্রত্যেক কথা লিপিবদ্ধ করা হয়। আর আমাদের আমলনামা আমাদেরকে পাঠ করে শোনাতে হবে, আমি কি বলেছি, কাকে কিভাবে বলেছি, লুকিয়ে কিভাবে বলেছি, প্রকাশ্যে কিভাবে বলেছি, যা আমি আপনি শব্দ উচ্চারণ করলাম, সেই দিন আমাদের আমলনামা আমাদেরকে পাঠ করে শোনাতে হবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা আজকে মাদানী চ্যানেলের প্রোগ্রাম উত্তম কথার আজকে যে আলোচ্য বিষয় আমরা শ্রবণ করলাম, কথা বলার পদ্ধতি আমরা জানলাম। আমার আপনার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তমভাবে কথা বলতেন, কত স্পষ্টভাবে কথা বলতেন, সুন্দরভাবে কথা বলতেন, যে কথার মাধ্যমে কখনো কেউ কষ্ট পেত না, না কোনো সাহাবা, না আমার নবীর পরিবারবর্গ। কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে কোনো ব্যক্তি পৃথিবীতে কেউ কখনো কষ্ট পায় না। আর সেই আদর্শ ছিল রসুলের সাহাবাদের মাঝে, সেটাকে গ্রহণ করেছেন আউলিয়ে একরাম, সালফে সালেহিন, আল্লাহ পাকের নেক বান্দা। তাই প্রিয় ইসলামী ভাইরা, বর্তমান শতাব্দীর মহান ওলিয়ে কামিল, ওই সকল আউলিয়ে একরামদের মধ্যে একজন, খুবই কম কথা বলেন, আর যখন কথা বলেন উত্তম কথা বলেন। তিনি হচ্ছেন দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া। তিনি খুবই চমৎকার একটি কিতাব তিনি লিখেছেন, উপহার দিয়েছেন, যার নাম হচ্ছে কথাবার্তা বলার আদব এবং অহেতুক কথাবার্তা থেকে বাঁচার ফজিলত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কিতাব খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি চায় আমি কথা বলার তরিকা আমি শিখব, আল্লাহ রসুল, সাহাবা, আউলিয়া একরাম কীভাবে কথা বলতেন, এই নিয়মগুলো আমি শিখে আমি ওই মোতাবেক আমি মানুষের সাথে কথা বলবো, যাতে মানুষ আমার মাধ্যমে কষ্ট না পায়, তাহলে এই কিতাবটি আমরা ইনশাআল্লাহ করিম দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করব, অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে আপনার চাইলে ইনশাআল্লাহ করিম বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ইংলিশ ভাষায়, অসংখ্য ভাষায় এই কিতাব সেখানে রয়েছে, আপনি সেখান থেকে সংগ্রহ করুন। আর যদি প্র্যাকটিক্যাল সরাসরি যদি আমরা কথা বলার আদব, কায়দা, নিয়ম পদ্ধতি আমরা শিখতে চাই, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার পক্ষ থেকে দেওয়া একটি শিক্ষা স্থান, যার নাম হচ্ছে কাফেলা। কাফেলা সফর করে থাকে আশিক রসুলদের সাথে, আপনি কাফেলায় সফর করুন,
ইনশাআল্লাহ করিম অনেক কিছু প্র্যাকটিক্যাল, অনেক কিছু বইয়ের মধ্যে লেখা থাকে ঠিক, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা খুবই শিক্ষণীয় হয়ে থাকে। আমরা কাফেলায় সফর করার মাধ্যমে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াত ইসলামীর সাথে চলার মাধ্যমেও ইনশাআল্লাহ করিম আমরা শিখতে পারবো, জানতে পারবো। আমরা যতদিন বেঁচে থাকবো বাকি দিনগুলো আল্লাহ আমাদেরকে উত্তম কথা বলার, অহেতুক কথা থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ করিম অনুষ্ঠানের পরবর্তী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয়ে আলোচনা করব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।